الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون كلام زندہ قرآن حکیم حکمت لا يزال ستقدم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه إفهام الرجال এরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলা বলে যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত এবং যারা সৎকর্ম করেছে ওয়া আকামুস সালাহ এবং যারা নামাজ আদায় করলো ওয়া আতাউজ যাকাত এবং যারা যাকাত প্রদান করলো লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে রয়েছে উত্তম প্রতিদান ওয়ালা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় থাকবে না ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো দুঃখ থাকবে না এর নবীর উম্মতের দল রমজানের রোজা আমাদের উপর যেরকম আল্লাহ তাআলা ফরজ করেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন রমজানের রোজা আমাদের উপর যেরকম ফরজ করা হয়েছে ঠিক তদ্রূপভাবে আমাদের উপর যাকাত ফরজ করা হয়েছে এরে নবীর উম্মতের দল আমি নামাজ পড়লাম যাকাত আদায় করলাম না যাকাত আদায় করলাম না হবে না আমি নামাজও পড়তে হবে যাকাতও কি করতে হবে আদায় করতে হবে এরে নবীর উম্মতের দল এই যাকাত যদি না দেই কি শাস্তি হবে কাল কিয়ামতের দিন আমি কঠিন আযাবের ভিতরে গ্রেফতার হতে হবে আর যাকাত আদায় করলে আল্লাহ তাআলা মাল সম্পদ কি করে বৃদ্ধি করে দেয় এরে নবীর উম্মতের দল আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে এক ইহুদি মহিলা শুনেছে যদি বান্দা যদি যাকাত আদায় করে তাহলে তার মাল সম্পদ বৃদ্ধি করে দেয় মহিলা তার সম্পদ বৃদ্ধি হওয়ার লোভে মহিলা বাড়িতে এসে তার যত সম্পদ রয়েছে এগুলোকে 40 ভাগ করেছে 40 ভাগ করে এক ভাগ গরিবদের কাছে বিলিয়ে দিয়েছে যদিও সেই ইহুদি তার উপর যাকাত ফরজ না এরপরে তার মাল সম্পদ বৃদ্ধি হওয়ার জন্য লাভের আশায় সে তার একটা অংশ কোথায় দিয়ে দিয়েছে গরিব মিসকিনদের কাছে বিলিয়ে দিয়েছে এরে নবীর উম্মতের দল এর কিছুদিন পর এই মহিলার ব্যবসা ছিল তার ব্যবসায়ী কাফেলা মদিনা থেকে সিরিয়ার উদ্দেশ্যে রওনা সিরিয়াতে যাওয়ার পর যখন তারা ফিরবে এমন অবস্থায় ব্যবসায়ী কাফেলাদেরকে ডাকাত বলে আক্রমণ করে ফেলেছে তখন মহিলা শুনে বলতেছে আল্লাহর নবী তো বলেছে যে যাকাত দিলে আল্লাহ তাআলা মাল বৃদ্ধি করে দেয় তাহলে মুহাম্মাদের কথা মিথ্যা এই আমার যাকাত দল আমার পাঠানো যে রাষ্ট্রদূত আমার ব্যবসায়ী যে কাফেলা তারা যদি আসে মদিনায় আসার পর আমি যাইয়া মুহাম্মাদের কলার চেপে ধরবো মুহাম্মাদের ভার চেপে ধরে বলবো তুমি মিথ্যাবাদী তুমি যে বলেছ মাল বৃদ্ধি করে দিবে আমি তো আমার মালগুলো হারিয়ে ফেলেছি এরে নবীর উম্মতের দল মনে মনে এই মহিলাটা যখন এই চিন্তাটা করতেছে আল্লাহর কি কুদরত যখন ওই মহিলাটার 100টা ঘোড়ার কাফেলা যখন আসতেছে প্রতিমধ্যে তাদের মহিলার একটা যে ঘোড়ার যে রাজা ঘোড়া থাকে আমির ঘোড়া এই ঘোড়াটা হঠাৎ তার পা মুচকাইয়া সে গর্তের ভিতরে তার পাটা ঢুকে গিয়েছে মরুভূমির ভিতরে কোনো জাহাজ চলে না এই জন্য ওকে মরুর জাহাজ বলা হয় দেখবেন সাধারণত সামনের যে ঘোড়াটা যদি বসে যায় পিছনের গুলাও তার সঙ্গে সঙ্গে কি করবে বসে যাবে কারণ আমরা মানুষরাও যদি অনুসরণ না করতে পারি হিংস্র প্রাণীরা ঠিক তদ্রূপভাবে অনুসরণ করে দেখবেন ছাগলের পাল যখন সামনে দিকে রওনা হয় ছাগলের যে প্রধান থাকে সে দিকে যায় বাকি ছাগলগুলো বকরিগুলো ওই দিকে চলে যায় তখন ওই যাদের আমির ওটা যখন বসে গিয়েছে সঙ্গে সঙ্গে পিছনের বাকি 99টা ঘোড়া তারাও বসে গিয়েছে
বসে যাওয়ার পর তারা অনেকভাবে চেষ্টা করলো তোলার জন্য, কিন্তু এই ঘোড়াগুলো উঠতেছে না। আবার সামনে আওয়াজ পাচ্ছে, ডাকাত দলের আক্রমণের আওয়াজ। এই দিক দিয়ে মহিলা চিন্তায় পড়ে রয়েছে। কিছুক্ষণ যাওয়ার পর এই ঘোড়াগুলো অটোমেটিক্যালি দাঁড়িয়ে গিয়েছে। দাঁড়িয়ে যাওয়ার পর যখন বাড়ির সামনে চলে আসে, হঠাৎ মহিলা ঘর থেকে আওয়াজ শুনতেছে, হ্যানহানানির শব্দ। তখন মহিলা দরজাটা খুলে দেখতেছে তার একটা নয়, দুইটা নয়, তার পাঠানো 100টা ঘোড়া তার বাড়ির সামনে উপস্থিত। এরে নবীর উম্মতের দল, তখন ওই মহিলাটা বলল, তোমাদেরকে কি ডাকাত দলে আক্রমণ করে নাই? বলল, হ্যাঁ করেছে, কিন্তু আল্লাহর কি কুদরত, আল্লাহ তাআলার মহিমা আমরা বেঁচে গিয়েছি ডাকাত দলের কাছ থেকে। কারণ সামনে আমাদের ডাকাত, একটু যদি সামনে যাইতাম আমাদেরকে ডাকাত দলেরা আক্রমণ করে ফেলতো, কিন্তু আল্লাহর কুদরত আমাদের সামনের ঘোড়াটা বসে যাওয়ার কারণে বাকি সব ঘোড়াও বসে গিয়েছে, আর আমাদের ঘোড়াগুলো উঠে নাই। অনেক চেষ্টা করেছি, আর এরপরে যখন ঘোড়াগুলো দাঁড়িয়েছে, আমরা ওই ডাকাত যে রাস্তায় ছিল ওই রাস্তা দিয়ে আসছি। আল্লাহর কসম, আল্লাহর কসম, একটা ডাকাতও আমাদেরকে দেখতে পাই নাই। তখন সঙ্গে সঙ্গে মহিলাটা বলল, মুহাম্মাদের কথা বড়ই সত্য, কারণ আমি বিধর্মী হইয়াও জাকাত দিয়েছি, আমার যে জন সম্পদ রয়েছে তার থেকে 1 ভাগ দিয়ে দিয়েছি। আল্লাহ না করুক যদি এই জাকাতটা যদি না দিতাম, আজকে আমার এই হারানো একটা 100টা ঘোড়া আমি আর ফিরে পেতাম না। এর নবীর উম্মতের দল, তাহলে আমরা কি করব? জাকাত আদায় করব। যার উপর যতগুলো টাকা জাকাত আসবে পরিপূর্ণ আমরা আদায় করতে হবে। আংশিক দিব, আংশিক দিব না, তা হবে না, ইসলাম এটা গ্রহণ করবে না। আর আমরা যাকে গরিব মনে করি, কিন্তু শরীয়ত তাদেরকে গরিব মনে করে না। 52.5 কোটি রূপার সমপরিমাণ যদি টাকা যার কাছে থাকবে, বর্তমান বাজার অনুযায়ী 52,000 টাকা যার কাছে রিজার্ভ থাকবে, তবে শর্ত হলো 1টা বছর অতিবাহিত হতে হবে। যার কাছে 52,500 টাকা অতিবাহিত হবে 1 বছর, তার উপরে যাকাত দেওয়া ফরজ হয়ে যাবে। এর নবীর উম্মতের দল, এই যাকাত আমরা দিয়ে দিতে হবে, আদায় করে দিতে হবে, এটা আমাদের কাছে রাখা যাবে না। এই যাকাত আদায় করলে আল্লাহ তাআলা আমাদের মাল বৃদ্ধি করে দিবে। এই যাকাত যদি আদায় না করি তাহলে কি শাস্তি? এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলে কাল কিয়ামতের মাঠে যারা যাকাত আদায় করবে না তাদের এই সম্পদগুলোকে আমি আগুন দ্বারা, উত্তপ্ত আগুন দ্বারা আমি গলাইয়া একটা স্বর্ণের বার বানাবো, একটা বার বানাবো। এই বারটা বানানোর পর তখন তাদের কপালের ভিতরে উত্তপ্ত গরম বারটা লাগিয়ে দিব। তখন বান্দা চিৎকার দিবে। 1 নাম্বার কেন কপালে লাগাবে? কারণ বান্দাকে যখন যাকাতের কথা বলা হয়, ফিতরার কথা বলা হয়, তখন বান্দা কপালগুলোকে ভাঁজ করে ফেলে। এই জন্য 1 নাম্বারে তার কপালের ভিতরে গরম উত্তপ্ত জিনিসটা লাগিয়ে দিবে। সাধারণত আমরা যে লন্ড্রি করি ইস্ত্রি মেশিন, এই ইস্ত্রি মেশিন 10 মিনিট কারেন্টে লাগানোর পর 5 মিনিট ফ্যানের নিচে রাখার পর আমরা এটাকে হাত দেওয়া যাবে কিনা? যাবে না, কারণ আমাদের হাত পুড়ে যাবে। আর ওই কিয়ামতের মাঠে আমাদের সম্পদগুলোকে আরো উত্তপ্ত গরমে আগুনে উত্তপ্ত করে ফেলবে। এই উত্তপ্ত লোহার বারটা আমাদের কপালে লাগিয়ে দিবে। 2 নাম্বার আমাদের পাঁজরের ভিতরে লাগাই দিবে। কারণ যখন যাকাতের কথা বলা হয়, বান্দা লুঙ্গিটা উপরে তুলে ফেলে, কোমরে গামছা বেঁধে সামনের দিকে হেঁটে যায়, যাকাত প্রদান করে না। 2 নাম্বার পাঁজরের ভিতরে লাগিয়ে দিবে। 3 নাম্বার বান্দার পিঠের উপরে লাগাইয়া দিবে। কারণ বান্দাকে যাকাতের কথা বললে বান্দা বিমুখ হয়ে অপর দিকে চলে যায়। এর নবীর উম্মতের দল, আবার হাদিসে আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলে, কাল কিয়ামতের দিন তোমরা যদি তোমাদের যাকাতগুলো যদি আদায় না করো, তোমার যে যাকাতগুলো রয়েছে এই যাকাতগুলো বিশাল একটা সাপের আকৃতি ধারণ করবে। সাপের আকৃতি ধারণ করে কাল কিয়ামতের দিন তোমার সামনে চলে আসবে। আয়েশা তোমার পুরা বডিকে পেঁচাইয়া ফেলবে। সাপ এইভাবে সামনে এইভাবে এসে দাঁড়িয়ে যাবে আর বলবে, আমি হলাম তোমার অমুক জায়গায় রেখে যাওয়া সম্পদ, তোমার অমুক জায়গায় দোতলা বিল্ডিং এর সম্পদ, তোমার অমুক জায়গায় BMW রাখা গাড়ি আমি। আজকে তুমি দুনিয়াতে থাকা অবস্থায় যাকাত আদায় করো নাই, আজকে আমি তোমাকে খেয়ে ফেলবো। ওই দিন তোমার আমার কি হবে? এর নবীর উম্মতের দল,
নামাজ যেরকম ফরজ যাকাত আদায় করা আমাদের উপর ফরজ, তাহলে আমরা নামাজও আদায় করব, যাকাতও প্রদান করব। যদি যাকাত না আদায় করি তাহলে আমরা জাহান্নামে যেতে হবে। আর এই যে রমজান মাস চলতেছে, এই রমজান মাসে আমরা বেশি বেশি ইবাদত করব, যাকাত গুলো আদায় করে দিব আর ফিতরা আদায় করে দিব। বলা হয় যে ঈদুল ফিতরের জামাতে যাওয়ার আগে আপনাদের যে ফিতরা গুলো নেশাব পরিমাণ যদি মাল থাকে আপনারা তা আপনাদের ফিতরা গুলো প্রদান করেছেন। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি নিজের আত্মশুদ্ধির জন্য, মাহে রমজানের পবিত্র রক্ষার জন্য, আল্লাহ তাআলার খুশির জন্য রমজানের রোজা রাখবে, তাকওয়া অর্জন করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার বিগত এক বছরের গুনাহকে আল্লাহ তাআলা maaf করে দিবেন। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম হাজিরিন, বড় আফসোস, রমজান মাস আমাদের থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে। রমজান মাস চলে যাচ্ছে, রহমতের 10 দিন অতিবাহিত হয়ে গিয়েছে, মাগফিরাতের আজকে 3 দিন অতিবাহিত হয়ে যাচ্ছে। আমরা কি করতেছি, কি ইবাদত বندگی করতেছি, আল্লাহ তাআলার জন্য কি করতেছি? বড় আফসোস, আজকে আমরা ইবাদত বندگی না করে সমাজের ভিতরে যত বেহায়াপনা আছে, সমাজের ভিতরে যত অপকর্ম আছে, আমরা এগুলো নিয়ে পড়ে আছি। আমরা মার্কেট নিয়ে পড়ে রয়েছি, আমরা এত বেহায়া হয়ে গিয়েছি, আমরা পুরুষ নামে এত কলঙ্ক হয়ে গিয়েছি। এই ঈদ আসলে আমরা মহিলাদেরকে মার্কেটে ছেড়ে দেই। কোথায় স্বামী, কোথায় আমার স্ত্রী, কারো কোনো পরিচয় পাওয়া যাচ্ছে না। স্বামী বিদেশ থাকে, টাকা পাঠিয়ে দিচ্ছে, যাও মার্কেট করে আসো। মহিলাটা এমন ভাবে, আল্লাহ তাআলা বলেছে তুমি পর্দার ভিতরে থাকো, তোমার যদি জরুরত হয় এরপরে তুমি জরুরতে বের হও, জরুরত ছাড়া তুমি ঘরের বাইরে বের হয়ো না। তুমি বের হইতেছ এমন ভাবে সাজসজ্জ করে তুমি বের হচ্ছ, তোমার কোনো পুরুষও নাই, তোমার ছেলেও তোমার সাথে নাই, তোমার স্ত্রীও তোমার স্বামীও তোমার সাথে নাই, তুমি একা মার্কেটে চলে যাচ্ছ, তাহলে তোমার আমার কি হবে? তোমাকে আল্লাহ তাআলা পর্দা তো তোমার উপর ফরজ করেছে, তুমি যে মার্কেটে চলে যাচ্ছ। আর আমরা কিছু দায়ুস স্বামী রয়েছি যারা স্ত্রীকে সাজসজ্জ করে আমরা মার্কেটে নিয়ে যাই। মার্কেট ওয়ালাদের লাভ কি হয়? তারা একদিকে টাকা পাচ্ছে, দ্বিতীয়ত তারা মাগনায় আপনার স্ত্রীকে সুন্দরভাবে দেখে তার আশা পূরণ করতে পারতেছে। তাহলে আপনার মতো দায়ুস স্বামী আর এই পৃথিবীতে কেউ নাই। মেরা মুহতারাম হাজিরিন, আত্মশুদ্ধির মাস, গুনাহ থেকে বাঁচার মাস। কি করতেছি আমরা? আসুন আমরা ইরাদাবদ্ধ হব। কমপক্ষে আমি নিজে আমার ফ্যামিলিকে ঠিক করব। আমরা প্রত্যেকে যদি ইরাদাবদ্ধ হয় যে আমি আমার সমাজকে ঠিক করে ফেলবো, আমি আমার মা বোন, আমার যে ছেলে মেয়ে আছে আমি তাকে ঠিক করে ফেলবো, প্রত্যেকে যদি বলে যে আমি আমার ঘরের সবাইকে ঠিক করব, তাহলে দেখবেন সমাজকে এমনি বলা লাগবে না, সমাজ অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। তাহলে আমরা কি করতেছি? এই রমজান মাস কোন চুরি করার মাস না, ডাকাতি করার মাস না, কিন্তু এই রমজান মাসও চোর ডাকাত এরা বন্ধ দিচ্ছে না। তাদের যে কর্ম, চুরি করা ডাকাতি করা, হরহামেশা তারা করে যাচ্ছে। বিশেষ করে মহিলা মা বোনরা যারা আছেন, আপনারা এই রমজান মাস, কমপক্ষে এই রমজান মাস ঝগড়া থেকে বিরত থাকবেন। এই রমজান মাস ঝগড়া করার মাস না, এই রমজান মাস মিলেমিশে থাকার মাস, সুখ দুঃখ ভাগাভাগি করার মাস। কিন্তু আমরা মহিলারা কি করি? একজন একজনের সাথে ঝগড়া বাঁধায় দিই। শরীয়ত তো এটা বলে নাই, আপনাকে ঝগড়া করার জন্য বলে নাই। আপনি পুরা দিন রোজা রাখলেন, আপনি সারাদিন ঝগড়া করলেন, নামাজও পড়লেন না, ইবাদতও করলেন না। আপনি রোজা রাখা মানে পুরা দিন উপাস থাকা, এটা কোনো রোজা হলো না, পুরা দিন উপাস থাকাই হলো। মেরে মুহতারাম হাজিরিন, আসুন আমরা সবাই ইরাদাবদ্ধ হব। মা বোনরা যারা আছে আমরাও ইরাদাবদ্ধ হব। পরকালের কথা স্মরণ করে, কবরের কথা স্মরণ করে আমরা গুনাহ থেকে বিরত থাকবো। এই রমজান মাস আমরা তওবা করে ফেলবো, আল্লাহ তাআলার ভয় অন্তর লালন পালন করব। যদি আপনি ইরাদাবদ্ধ হতে পারেন, দেখবেন আপনার মতো আপনি মা খাদিজার মতো হয়ে যাবেন, হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হয়ে যাবেন। আপনার কি কবরের ভয় আপনার অন্তরে আসে না? এই জাহান্নাম দোজখের আযাবের ভয় কি আপনার অন্তরের ভিতরে আসে না? যদি আল্লাহ না করুক যদি জাহান্নামী হইয়া যান, তাহলে আপনার আমার কি হবে? ওই দিন তো আপনার ছেলেও আপনার পাশে থাকবে না, আপনার স্বামীও আপনার পাশে থাকবে না, আপনার স্ত্রীও আপনার পাশে থাকবে না, আপনার মা বাবা, জন্মদাতা মা বাবাও আপনার সাথে থাকবে না। তাহলে তোমার আমার কি হবে ওই সময়? মেরা মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝদান করুক, আমিন। মুহতারাম হাজিরিন, এই রমজান মাস ইবাদত বندگی করার মাস। এই রমজানে আরো একটা ইবাদত আছে যেটার নাম হলো যাকাত। কি? যাকাত। ইসলামের বুনিয়াদ হলো কয়টি? ইসলামের বুনিয়াদ 5টি। কালিমা, নামাজ,
রোজা, হজ, যাকাত। নামাজ যেরকম ফরজ, যাকাত দেওয়া সেরকম ফরজ। হজ করা যেরকম ফরজ, যাকাত দেওয়া সেরকম ফরজ। মা বাবার হক আদায় করা যেরকম ফরজ, যাকাত দেওয়া সেরকম ফরজ। মেরা মুহতারাম হাজিরিন, আমরা সাধারণত রমজান মাস আসলে আমরা কি করি? যাকাত প্রদান করি। কেউ কেউ আছে যাকাত আদায় করা। আল্লাহ তাআলা বলেছেন যে বান্দা তোমরা নামাজ আদায় করো, যাকাত প্রদান করো। নামাজ আদায় করো, যাকাত প্রদান করো। আদায় করতে বলেছে কি? নামাজ। আদায় করতে বলেছে কি? নামাজ। প্রদান করতে বলেছে কি? যাকাত। কিন্তু আজকে আমরা এটাকে উল্টাইয়ে ফেলতেছি, শরীয়তটাকে পরিবর্তন করে ফেলতেছি। আল্লাহ তাআলা বলেছে তোমরা যাকাত প্রদান করো। যারা গরিব মিসকিন রয়েছে তাদেরকে তোমরা কি করো? যাকাত প্রদান করো। অনেকেই আছে যে 2-3 হাজার টাকা দিয়ে দিলাম, আমার আর যাকাতের টাকা দেওয়া লাগবে না। না, শরীয়ত এটা বলে না। শরীয়ত একটা মাপকাঠি দিয়েছে, ওই মাপকাঠি অনুযায়ী আপনাকে চলতে হবে। যে ব্যক্তির কাছে 7.5 ভরি স্বর্ণ আর 52.5 ভরি রূপা থাকবে, আর বা 52 ভরি রূপার পরিমাণ যদি টাকা থাকে, বর্তমান বাজার অনুযায়ী 52,000 টাকা যে ব্যক্তির কাছে থাকবে, 1 বছর যদি অতিবাহিত হয়, ওই টাকাগুলো ধরেন 52,000 টাকা আমি ব্যাংকে রাখলাম, এই 1 বছরের ভিতরে আমি 52,000 টাকার ভিতরে একটু হাত লাগাই নাই, 1 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, তাহলে আপনার উপর যাকাত ফরজ হয়ে গিয়েছে। আপনি অবশ্যই যাকাত দিতে হবে। মেরে মুহতারাম হাজিরিন, আসুন আমরা ইসলামকে সহজ করে নিব। এই যাকাত এটাও একটা আল্লাহ তাআলার ইবাদত। আল্লাহ তাআলা এটাকে ফরজ করেছে। বান্দা তুমি যদি নামাজ না পড়ো তাহলে তুমি কোথায় যাবা? জাহান্নামে যাইবা। ঠিক তদ্রুপ ভাবে বান্দা তুমি যদি যাকাত আদায় না করো তাহলে তুমি কোথায় যাবা? জাহান্নামে যেতে হবে। ইসলামের বুনিয়াদ 5টি তোমাকে মানতে হবে। যদি তুমি 5টি পুরোপুরি না মানো তাহলে তুমি খাঁটি ঈমানদার হতে পারবে না। মেরে মুহতারাম হাজিরিন, তাহলে আমরা যারা সামর্থ্যবান, যাদের নেশাব পরিমাণ মাল আছে, 52,000 টাকা যাদের আছে, বা তাদের কারো গরু আছে, টাকা পয়সা মিলে স্বর্ণ কিছু আছে, কিছু টাকা আছে, সব মিলাইয়া 52,000 টাকার মতো হবে। 52.5 ভরি রূপার সমপরিমাণ টাকা যাদের কাছে আছে, তবে শর্ত হলো 1 বছর অতিবাহিত হতে হবে। কয় বছর? 1 বছর অতিবাহিত যাদের হবে তাদের উপরে যাকাত দেওয়া ফরজ হয়ে যাবে। আমাদের সমাজের ভিতরে দেখা যায় কি করে, যখন রমজান মাস আসে কিছু কাপড় কিনে, কিছু লুঙ্গি কিনে গরিবদের মাঝে বিলাইয়া দেয়, বলে যে আমার যাকাত আদায় হয়ে গেল। না, শরীয়ত এটা বলে না, ইসলাম এটা বলে না। ইসলাম একটা মাপকাঠি দিয়েছে। আপনার যে সম্পদগুলো আছে, আপনি এই সম্পদগুলোকে একই জায়গায় হিসাব করবেন, করে শতে আপনি 2.5 টাকা করে আপনি যাকাত দিতে হবে। শতে কত টাকা? আল্লাহ তাআলা আপনাকে পুরোপুরি দিয়ে দিতে, সবগুলো দিয়ে দিতে বলে না যাকাত। 2.5 টাকা করে দেন, বাকিগুলো আপনি খান। 40 ভাগের 1 ভাগ আপনি যাকাত দেন, আর বাকিগুলা আপনি খান। আল্লাহ তাআলা পুরোপুরি সবগুলো দিয়ে দিতে বলেন নাই। তাহলে আমরা আমাদের যত সম্পদ রয়েছে, টাকা পয়সা আছে, এগুলোকে একসাথ করব, করে আমরা এটার 1 ভাগ কি করব? যাকাত দিয়ে দিব। কেউ যদি বলে যে আমি 20,000 টাকা দিয়ে দিলাম, তাহলে হবে না। আপনি পুরোপুরি হিসাব করতে হবে আপনার উপর যাকাত কত টাকা আসছে, এই সবগুলো আপনি যাকাত প্রদান করতে হবে। যদি এক আংশিক করেছেন, বাকিগুলো রেখে দিয়েছেন, আপনার যাকাত আদায় হবে না। মেরে মুহতারাম হাজিরিন, এই জন্য যাকাতের বিষয় লম্বাচুর আলোচনা করতে হয়। যেহেতু জুমার দিন বিস্তারিত আলোচনা করার কোনো সময় হবে না, এই জন্য যারা উলামায়ে কেরাম আছেন তাদের থেকে পরামর্শ নেবেন। বিগত বছরে যে যাকাতগুলো আদায় করেন নাই, ওই যাকাতগুলো সহ এই বছরের যাকাতগুলো আপনারা কি করবেন? আদায় করে প্রদান করে দিবেন, আদায় করবেন। এখন তো আমরা যাকাত আদায় করি না, আমরা যাকাত দেই। কি যাকাত দেই? মানে যে লুঙ্গি দেই, শাড়ি দেই, এগুলা শরীয়ত গ্রহণ করে না। আপনি দিবেন তো দিবেন, ভালো করে দিতে হবে, আপনার পুরোপুরি যাকাত আদায় করে দিতে হবে। মেরে মুহতারাম হাজিরিন, তাহলে আমাদের যাকাতের মাল হলো 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। 1 নম্বর হলো স্বর্ণ, রূপা আর কি ইত্যাদি। আর 2য় নাম্বার হলো আপনার ব্যবসায়ী মাল। 3 নাম্বার হলো আপনার গৃহপালিত পশু। এই 3টা জিনিসের উপর কি আসে? যাকাত আসবে, আর বাকিগুলোর উপর যাকাত আসবে না। তাহলে আসেন, যাকাত আমরা কাকে দিব?
যাদের নেশাব পরিমাণ মাল নেই, যারা মিসকিন, তাদেরকে আমরা যাকাত প্রদান করব। যারা ঋণগ্রস্ত আছে তাদেরকে আমরা যাকাত প্রদান করব। যারা মুসাফির, সফরে গিয়েছে, সফর অবস্থায় তাদের অর্থ শেষ হয়ে গিয়েছে, তাদেরকে আমরা যাকাতের টাকা প্রদান করতে পারবো। বিশেষ করে দেশের ভিতরে যে মাদ্রাসাগুলো রয়েছে, এতিমখানাগুলো রয়েছে, আমরা এই এতিমখানাগুলোকে বিশেষ করে নির্বাচন করতে পারি। কারণ এই এতিমখানার ভিতরে যদি আপনি আপনার যাকাত ফিতরার টাকাটা যদি প্রদান করেন, তাহলে দুইটা দিকে সওয়াব পাবেন। একদিকে আপনার যাকাত আদায় করার সওয়াব, দ্বিতীয়ত যে আপনার এই টাকা দিয়ে অসহায়, গরিব, মিসকিন, এতিম সন্তানরা ইলমে দ্বীন শিখবে, কোরআন শিখবে, হাদিস শিখবে, এটারও সওয়াবের অংশীদারিত্ব আপনি পেয়ে যাবেন। তার এই ধারাবাহিকতা আপনাদের এই মাদ্রাসাকে আপনারা নির্বাচন করতে পারেন। আপনাদের যাকাত ফিতরার টাকাগুলো দিয়ে এখানে অনেক অসহায় এতিম দরিদ্র ছাত্র আছে, যাদের ইলমে দ্বীন শিক্ষা করার জন্য আপনারা এই মাদ্রাসাকেও নির্বাচন করতে পারেন। এই মাদ্রাসায় আপনাদের যে যাকাতের টাকাগুলো আছে, যে ফিতরার টাকাগুলো আছে, এখানে দিতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের টাকাগুলো উলামায়ে কেরামরা যথাযথ যেখানে প্রয়োজন খরচ করার সঠিক জায়গায় ইনশাআল্লাহ খরচ করবে। মেরা মুহতারাম হাজিরিন, তাহলে যাকাত দিব আমরা এই জায়গাগুলোতে। আর যাকাত আমরা কাকে দিতে পারবো না? যাদের নেশাব পরিমাণ মাল আছে তাদেরকে কখনো কি দেওয়া যাবে না? যাকাত দেওয়া যাবে না। নিজের মা বাবাকেও যাকাত দেওয়া যাবে না। নিজের ছেলে মেয়ে, নাতি নাত করে এদেরকেও যাকাত দেওয়া যাবে না। ধনী লোকদেরকে যাকাত দেওয়া যাবে না। বিধর্মীকেও যাকাত দেওয়া যাবে না। যারা বড় বড় ধনী তাদেরকেও কি দেওয়া যাবে না? যাকাত দেওয়া যাবে না। মেরা মুহতারাম হাজিরিন, তাহলে আমরা কি করব? যাকাত আদায় করে দিব। তাহলে আমরা সঠিক ভাষায় যেটা পাই যে আমাদের লাখে যাকাত আসবে আমাদের ২৫০০ টাকা। লাখে কত টাকা আসবে যাকাত? ২৫০০ টাকা। এবার আপনার যতটুকু সম্পদ আছে আপনি হিসাব করে উলামায়ে কেরামদের সাথে বসে, যদি না বুঝেন, এখন বর্তমান ইন্টারনেটের যুগ, আপনি ইন্টারনেট চান্স দিলে আপনার সম্পদগুলো লিখে যদি চান্স দেন, বাংলাদেশ আস-সুন্নাহ ফাউন্ডেশনের একটা তারা সার্কুলার করেছে, ওখানে যদি আপনি আপনার টাকার হিসাবগুলো লিখে দেন, অটোমেটিক্যালি আপনার উপর কত টাকা যাকাত আসছে এগুলো আপনারা হিসাব করে তারা বের করে দিবে। তাহলে আপনারা উলামায়ে কেরামদের সাথে পরামর্শ করে আপনার সকল সম্পদগুলো এক করে হিসাব করে আপনার উপর কত টাকা যাকাত আসে এগুলো সম্পূর্ণ আপনারা যাকাত আদায় করে দিবেন। দ্বিতীয়ত আরেকটা ইবাদত হলো আমরা ফিতরা প্রদান করি। ফিতরা, এটার মূল শব্দ হলো ভঙ্গন করা, উন্মুক্ত করা। উন্মুক্ত মানে আমরা ভঙ্গন করা, যে আমরা দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর, রোজা রাখার পর আমরা রোজা কি করি? ভাঙ্গে। এই ভাঙ্গার কারণে আমরা ফিতরা প্রদান করি। যারা মিসকিন, যারা অসহায়, অত দরিদ্র, যাদের কাছে নেশাব পরিমাণ মাল নেই, তাদেরকে আমরা কি করি? এই ফিতরাটা প্রদান করি। আমাদের বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক এবছর আমাদের সর্বনিম্ন ফিতরা হলো 115 টাকা। 115 টাকা। আর সর্বোচ্চ ফিতরা হলো 2805 টাকা। যদি আপনি গম দ্বারা যদি ফিতরা আদায় করেন তাহলে 110 টাকা দিতে হবে। একজনের কত? এক ফিতরা 110 টাকা। যদি কি দ্বারা আদায় করেন? গম দ্বারা আদায় করেন। যদি না বলেন আমি আরেকটু বেশি ভালো দিব, তাহলে যদি আটা দ্বারা যদি আপনি ফিতরা আদায় করেন 115 টাকা দিতে হবে। আর যদি আপনি জব দ্বারা যদি ফিতরা আদায় করেন 530 টাকা করে দিতে হবে। আর যদি কিসমিস দ্বারা যদি আপনি ফিতরা আদায় করেন 1980 টাকা দিতে হবে। আর খেজুর দ্বারা দিলে 2310 টাকা ফিতরা দিতে হবে। আর যদি পনির দ্বারা যদি আপনি যাকাত ফিতরা দেন তাহলে 2805 টাকা। এটা সর্বোচ্চ। যাদের অর্থ সামর্থ্য আছে বেশি তারা চেষ্টা করবেন সর্বোচ্চ যেটা পনির দ্বারা 2805 টাকা এই ফিতরাটা দেওয়ার। ইনশাআল্লাহ আমরা যথাযথ আমাদের যে যাকাত ফিতরা গুলো আছে ইনশাআল্লাহ আমরা উলামায়ে কেরামদের সাথে পরামর্শ করে আমাদের যাকাত ফিতরা আদায় করে দেব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুন। মেরে মুহতারাম হাজিরিন, তাহলে ইসলামের যে 5টি বুনিয়াদ রয়েছে, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এটা আমরা সবাই কি করতে হবে? পরিপূর্ণভাবে আদায় করতে হবে। আমি একটা মানলাম না, এটা ইসলাম গ্রহণ করবে না। নামাজ যেরকম আমাদের উপর ফরজ, যাকাত দেওয়া সেরকম আমাদের উপর ফরজ। হজ করা যেরকম ফরজ, যাকাত দেওয়া সেরকম ফরজ। আমি হজ করলাম, যাকাত দিলাম না, তাহলে কোনো লাভ হলো না। আমি নামাজ না পড়লে আমি কোথায় যাব? সরাসরি জাহান্নামে যাব। ঠিক তদ্রূপ ভাবে যদি আপনি যাকাত আদায় না করেন তাহলে আপনি কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের পরিপূর্ণ
সম্পদগুলোকে হিসাব করে আমাদের উপরে যে যাকাতগুলো আসবে আমরা পরিপূর্ণ হক আদায় করে যাকাত দেওয়ার তৌফিক দান করুক, আমিন। মেরে মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون كلام زندہ قرآن حکیم حکمت لا يزال ستقدم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه إفهام الرجال এর নবীর উম্মতের দল আল্লাহ তাআলা বলে যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত এবং যারা সৎকর্ম করেছে ওয়া আকামুস সালাহ এবং যারা নামাজ আদায় করলো ওয়া আতাউজ যাকাত এবং যারা যাকাত প্রদান করলো লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে রয়েছে উত্তম প্রতিদান ওয়ালা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় থাকবে না ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো দুঃখ থাকবে না। এর নবীর উম্মতের দল রমজানের রোজা আমাদের উপর যেরকম আল্লাহ তাআলা ফরজ করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের রোজা আমাদের উপর যেরকম ফরজ করা হয়েছে ঠিক তদ্রূপভাবেও আমাদের উপর যাকাত ফরজ করা হয়েছে। এর নবীর উম্মতের দল আমি নামাজ পড়লাম যাকাত আদায় করলাম না, না যাকাত আদায় করলাম না হবে না, আমি নামাজও পড়তে হবে যাকাতও কি করতে হবে আদায় করতে হবে। এর নবীর উম্মতের দল এই যাকাত যদি না দেই কি শাস্তি হবে? কাল কিয়ামতের দিন আমি কঠিন আযাবের ভিতরে গ্রেফতার হতে হবে। আর যাকাত আদায় করলে আল্লাহ তাআলা মাল সম্পদ কি করে বৃদ্ধি করে দেয়। এর নবীর উম্মতের দল আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে এক ইহুদি মহিলা শুনেছে যদি বান্দা যদি যাকাত আদায় করে তাহলে তার মাল সম্পদ বৃদ্ধি করে দেয়। মহিলা তার সম্পদ বৃদ্ধি হওয়ার লোভে মহিলা বাড়িতে এসে তার যত সম্পদ রয়েছে এগুলোকে 40 ভাগ করেছে, 40 ভাগ করে 1 ভাগ গরিবদের কাছে বিলিয়ে দিয়েছে। যদিও সেই ইহুদি তার উপর যাকাত ফরজ না, এরপরে তার মাল সম্পদ বৃদ্ধি হওয়ার জন্য লাভের আশায় সে তার একটা অংশ কোথায় দিয়ে দিয়েছে গরিব মিসকিনদের কাছে বিলিয়ে দিয়েছে। এর নবীর উম্মতের দল এর কিছুদিন পর এই মহিলার ব্যবসা ছিল, তার ব্যবসায়ী কাফেলা মদিনা থেকে সিরিয়ার উদ্দেশ্যে রওনা। সিরিয়াতে যাওয়ার পর যখন তারা ফিরবে এমন অবস্থায় ব্যবসায়ী কাফেলাদেরকে ডাকাত বলে আক্রমণ করে ফেলেছে। তখন মহিলা শুনে বলতেছে আল্লাহর নবী তো বলেছে যে যাকাত দিলে আল্লাহ তাআলা মাল বৃদ্ধি করে দেয়, তাহলে মুহাম্মাদের কথা মিথ্যা। এই আমার যাকাত দল আমার পাঠানো যে রাষ্ট্রদূত আমার ব্যবসায়ী যে কাফেলা তারা যদি আসে মদিনায় আসার পর আমি যাইয়া মুহাম্মাদের কলার চেপে ধরবো, মুহাম্মাদের ঘাড় চেপে ধরে বলবো তুমি মিথ্যাবাদী, তুমি যে বলেছ মাল বৃদ্ধি করে দিবে, আমি তো আমার মালগুলো হারিয়ে ফেলেছি। এর নবীর উম্মতের দল মনে মনে এই মহিলাটা যখন এই চিন্তাটা করতেছে আল্লাহর কি কুদরত, যখন ওই মহিলাটার 100টা ঘোড়ার কাফেলা যখন আসতেছে প্রতিমধ্যে তাদের মহিলার একটা যে ঘোড়ার যে রাজা ঘোড়া থাকে আমির ঘোড়া, এই ঘোড়াটা হঠাৎ তার পা মুচকাইয়া সে গর্তের ভিতরে তার পাটা ঢুকে গিয়েছে। মরুভূমির ভিতরে কোনো জাহাজ চলে না, এই জন্য ওকে মরুর জাহাজ বলা হয়। দেখবেন সাধারণত সামনের যে ঘোড়াটা যদি বসে যায় পিছনের গুলাও তার সঙ্গে সঙ্গে কি করবে বসে যাবে, কারণ আমরা মানুষরাও যদি অনুসরণ না করতে পারি হিংস্র প্রাণীরা ঠিক তো দ্রুপভাবে অনুসরণ করে। দেখবেন ছাগলের পাল যখন সামনে দিকে রওনা হয়
হয়, ছাগলের যে প্রধান থাকে সে দিকে যায়, বাকি ছাগলগুলো বকরিগুলো ওই দিকে চলে যায়। তখন ওই যাদের আমির ওটা যখন বসে গিয়েছে, সঙ্গে সঙ্গে পিছনের বাকি 99টা ঘোড়া তারাও বসে গিয়েছে। বসে যাওয়ার পর তারা অনেকভাবে চেষ্টা করলো তোলার জন্য, কিন্তু এই ঘোড়াগুলো উঠতেছে না। আবার সামনে আওয়াজ পাচ্ছে, ডাকাত দলের আক্রমণের আওয়াজ। এই দিক দিয়ে মহিলা চিন্তায় পড়ে রয়েছে। কিছুক্ষণ যাওয়ার পর এই ঘোড়াগুলো অটোমেটিক্যালি দাঁড়িয়ে গিয়েছে। দাঁড়িয়ে যাওয়ার পর যখন বাড়ির সামনে চলে আসে, হঠাৎ মহিলা ঘর থেকে আওয়াজ শুনতেছে, হানাহানির শব্দ। তখন মহিলা দরজাটা খুলে দেখতেছে তার একটা নয়, দুইটা নয়, তার পাঠানো 100টা ঘোড়া তার বাড়ির সামনে উপস্থিত। এর নবীর উম্মতের দল। তখন ওই মহিলাটা বলল, তোমাদেরকে কি ডাকাত দলে আক্রমণ করে নাই? বলল, হ্যাঁ করেছে, কিন্তু আল্লাহর কি কুদরত, আল্লাহ তাআলার মহিমা আমরা বেঁচে গিয়েছি ডাকাত দলের কাছ থেকে। কারণ সামনে আমাদের ডাকাত, একটু যদি সামনে যাইতাম আমাদেরকে ডাকাত দলেরা আক্রমণ করে ফেলতো, কিন্তু আল্লাহর কুদরত আমাদের সামনের ঘোড়াটা বসে যাওয়ার কারণে বাকি সব ঘোড়াও বসে গিয়েছে, আর আমাদের ঘোড়াগুলো উঠে নাই। অনেক চেষ্টা করেছি। আর এরপরে যখন ঘোড়াগুলো দাঁড়িয়েছে, আমরা ওই ডাকাত যে রাস্তায় ছিল ওই রাস্তা দিয়ে আসছি। আল্লাহর কসম, আল্লাহর কসম, একটা ডাকাতও আমাদেরকে দেখতে পাই নাই। তখন সঙ্গে সঙ্গে মহিলাটা বলল, মুহাম্মাদের কথা বড়ই সত্য, কারণ আমি বিধর্মী হইয়াও জাকাত দিয়েছি, আমার যে জন সম্পদ রয়েছে তার থেকে 1 ভাগ দিয়ে দিয়েছি। আল্লাহ না করুক যদি এই জাকাতটা যদি না দিতাম, আজকে আমার এই হারানো একটা 100টা ঘোড়া আমি আর ফিরে পেতাম না। এর নবীর উম্মতের দল, তাহলে আমরা কি করব? জাকাত আদায় করব। যার উপর যতগুলো টাকা জাকাত আসবে পরিপূর্ণ আমরা আদায় করতে হবে। আংশিক দিব না, তা হবে না, ইসলাম এটা গ্রহণ করবে না। আর আমরা যাকে গরিব মনে করি, কিন্তু শরীয়ত তাদেরকে গরিব মনে করে না। 52.5 কোটি রূপার সমপরিমাণ যদি টাকা যার কাছে থাকবে, বর্তমান বাজার অনুযায়ী 52,000 টাকা যার কাছে রিজার্ভ থাকবে, তবে শর্ত হলো 1টা বছর অতিবাহিত হতে হবে। যার কাছে 52,500 টাকা অতিবাহিত হবে 1 বছর, তার উপরে যাকাত দেওয়া ফরজ হয়ে যাবে। এর নবীর উম্মতের দল, এই জাকাত আমরা দিয়ে দিতে হবে, আদায় করে দিতে হবে, এটা আমাদের কাছে রাখা যাবে না। এই জাকাত আদায় করলে আল্লাহ তাআলা আমাদের মাল বৃদ্ধি করে দিবে। এই জাকাত যদি আদায় না করি তাহলে কি শাস্তি? এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলে কাল কিয়ামতের মাঠে যারা জাকাত আদায় করবে না তাদের এই সম্পদগুলোকে আমি আগুন দ্বারা, উত্তপ্ত আগুন দ্বারা আমি গলাইয়া একটা স্বর্ণের বার বানাবো, একটা বার বানাবো। এই বারটা বানানোর পর তখন তাদের কপালের ভিতরে উত্তপ্ত গরম বারটা লাগিয়ে দিব। তখন বান্দা চিৎকার দিবে। 1 নাম্বার কেন কপালে লাগাবে? কারণ বান্দাকে যখন যাকাতের কথা বলা হয়, ফিতরার কথা বলা হয়, তখন বান্দা কপালগুলোকে ভাঁজ করে ফেলে। এই জন্য 1 নাম্বারে তার কপালের ভিতরে গরম উত্তপ্ত জিনিসটা লাগিয়ে দিবে। সাধারণত আমরা যে লন্ড্রি করি ইস্ত্রি মেশিন, এই ইস্ত্রি মেশিন 10 মিনিট কারেন্টে লাগানোর পর 5 মিনিট ফ্যানের নিচে রাখার পর আমরা এটাকে হাত দেওয়া যাবে কিনা? যাবে না, কারণ আমাদের হাত পুড়ে যাবে। আর ওই কিয়ামতের মাঠে আমাদের সম্পদগুলোকে আরো উত্তপ্ত গরমে আগুনে উত্তপ্ত করে ফেলবে। এই উত্তপ্ত লোহার বারটা আমাদের কপালে লাগিয়ে দিবে। 2 নাম্বার আমাদের পাজরের ভিতরে লাগাই দিবে। কারণ যখন যাকাতের কথা বলা হয়, বান্দা লুঙ্গিটা উপরে তুলে ফেলে, কোমরে গামছা বেঁধে সামনের দিকে হেঁটে যায়, যাকাত প্রদান করে না। 2 নাম্বার পাজরের ভিতরে লাগিয়ে দিবে। 3 নাম্বার বান্দার পিঠের উপরে লাগাইয়া দিবে। কারণ বান্দাকে যাকাতের কথা বললে বান্দা বিমুখ হয়ে অপর দিকে চলে যায়। এর নবীর উম্মতের দল, আবার হাদিসে আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলে, কাল কিয়ামতের দিন তোমরা যদি তোমাদের যাকাতগুলো যদি আদায় না করো, তোমার যে যাকাতগুলো রয়েছে এই যাকাতগুলো বিশাল একটা সাপের আকৃতি ধারণ করবে। সাপের আকৃতি ধারণ করে কাল কিয়ামতের দিন তোমার সামনে চলে আসবে। আয়েশা তোমার পুরা বডিকে পেঁচাইয়া ফেলবে। সাপ এইভাবে সামনে এইভাবে এসে দাঁড়িয়ে যাবে আর বলবে, আমি হলাম তোমার অমুক জায়গায় রেখে যাওয়া সম্পদ, তোমার অমুক জায়গায় 2 তলা বিল্ডিং
বিল্ডিং এর সম্পদ, তোমার অমুক জায়গায় BMW রাখা গাড়ি আমি, আজকে তুমি দুনিয়াতে থাকা অবস্থায় যাকাত আদায় করো নাই, আজকে আমি তোমাকে খেয়ে ফেলবো, ওই দিন তোমার আমার কি হবে? এর নবীর উম্মতের দল, নামাজ যেরকম ফরজ, যাকাত আদায় করা আমাদের উপর ফরজ, তাহলে আমরা নামাজও আদায় করব, যাকাতও প্রদান করব। যদি যাকাত না আদায় করি তাহলে আমরা জাহান্নামে যেতে হবে। আর এই যে রমজান মাস চলতেছে, এই রমজান মাসে আমরা বেশি বেশি ইবাদত করব, যাকাত গুলো আদায় করে দিব, আর ফিতরা আদায় করে দিব। বলা হয় যে ঈদুল ফিতরের জামাতে যাওয়ার আগে আপনাদের যে ফিতরা গুলো নেশাব পরিমাণ যদি মাল থাকে, আপনারা তা আপনাদের ফিতরা গুলো প্রদান করে দিবেন, মিসকিনদেরকে দিয়ে দিবেন। এর নবীর উম্মতের দল, আল্লাহ না করুক যদি আমরা আমাদের যাকাত যদি আদায় না করি, আর যদি রমজান মাস পাওয়ার পর যদি গুনাহকে না ক্ষমাই করাইতে পারি, আল্লাহ না করুক যদি আমরা জাহান্নামী হইয়া যাই, ওই মাটির ভিতরে, কবরের ভিতরে যাওয়ার পর দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে, ডান পাজরের হাড় ভেঙে বাম পাজর দিয়ে বের হয়ে যাবে, বাম পাজরের হাড় ডান দিক দিয়ে বের হয়ে যাবে। এর নবীর উম্মতের দল, তখন তোমার আমার কি হবে? ওই দিন কিয়ামতের মাঠে যখন তোমাদেরকে দাঁড় করানো হবে, তখন তোমার আমার কি হবে? এ বিশ্ব নবীর উম্মতের দল, ওই কিয়ামতের মাঠে জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, দুনিয়ার আগুন থেকে 70 গুণ তেজি ওই জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুনে যখন তোমাকে ফালাইয়া দিবে, তখন তোমার আমার কোন হালত হবে? এই জন্য সময় থাকতে সময়কে কদর করো, সময় থাকতে তোমাদের উপরে যে যাকাত গুলো এসেছে, তোমার এই পরিপূর্ণ যাকাত আদায় করে দাও, ফিতরা গুলো মানুষ মিসকিনদেরকে দিয়ে দাও। আর যে রমজান গুলো চলতেছে, রমজানের রহমতের 10 দিন আমাদের থেকে অতিবাহিত হয়ে গিয়েছে, মাগফিরাত চলতেছে, এই মাগফিরাতের যে আমলগুলো এগুলো আমরা বেশি বেশি করব। সামনে নাজাত আসতেছে, অর্থাৎ জাহান্নাম থেকে বাঁচার যে দিনটা ওইগুলো আসতেছে। এই জন্য পরিপূর্ণ রমজানের হক আদায় করে, রমজানের পবিত্রতা রক্ষা করে, পরিপূর্ণ পবিত্র গুলো পুরাপুরি সবগুলো রোজা সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে সবাইকে আদায় করার তৌফিক দান করুক।